যুবক রে, তুমি একটু করুণ সুরে বলো, নামাজ কামাই দিছি আর নামাজ কামাই দিব না। এ যুবক ভাইরে, তুমি একটু নিয়ত করো, দাড়ি কামাইছি আর কামাবো না। যুবক রে, তোমার জন্য আমি দোয়া করব। একটা যুবক দাঁড়াইয়া বলো, একটা যুবক আমি দেখবার চাই। কোন যুবক আছে বলো, হুজুর এতদিন দাড়ি কামাইছি আর জীবন দাড়ি কামাবো না। পুরা বাংলাদেশের সব জায়গায় তোমার জন্য দোয়া করব। প্রিয় উস্তাদ শাহ মোহাম্মদ অলিউল্লাহ বিক্রমপুরী দামাত বারকাতুহুমকে বলবো, এর নাম ধরে দোয়া করেন। যুবক রে, একটা যুবক দাঁড়াও, বলো দাড়ি কামাইছি আর জীবনে কামাবো না। একটা যুবক আমি দেখবার চাই, একটু উঠো উঠো উঠো, একটা যুবক উঠো। এই ক্যামেরাম্যানের ভাইরাল করে দাও, আল্লাহর জন্য এর ভাইরাল করে দাও। এই যুবকটা আল্লাহর নিয়তে, এই যুবক ভাই আসো, তুমি আমার কাছে আসো। এই যুবকটা কাঁদতেছে, দেখেন চোখ দিয়া পানি ঝরতেছে। যুবক রে, এদিক আসো, এদিক আসো, এদিক আসো, তুমি একটু এদিক আসো। আমার দিল সাক্ষী দেয়, আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না রে ভাই। যুবক রে, তুমি এদিক আসো, তোমার সাথে আমি একটু কুলাকুলি করব। দেখো রে, আব্দুল উজ্জার মতো, আব্দুল উজ্জা লাতের পূজা করছে, মানাতের পূজা করছে, মারে ডাক দে বলে, মারে আর জীবনে লাতের পূজা করবো না, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। এই যুবকটা বলছে, হুজুর আর দাড়ি কামাবো না। যুবক রে, আমার দিল সাক্ষী দেয় তুমি জান্নাতে। যুবক ভাইরে, আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আমরা ওই দিন এক হুজুর কইতেছে, কয় হুজুর এতদিন আসর নামাজের পরে বইয়া থাকি, কেউ জিগায় না ইমাম সাহেব ওজুর ফরজ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা। ওই দিন একজন আয়া জিগাইছে, কয় হুজুর কোন দি ফেরাউনের নানির নামটা কি? আমাদের তাবলীগরা কারগুজারি শোনাইছে, পাহাড়ি অঞ্চলে গেছে দাওয়াত দিবার জন্য। তো এরা বলতেছে, দেখো আল্লাহর এক বলিয়া মানিয়ালো, আখিরি নবী মোহাম্মদের উপর বিশ্বাস করো, কালিমা পড়া মুসলমান হও। আগে তো বাংলাদেশের নবী ছিল শেখ মুজিবর, বর্তমানে কেডা বলেন তো? এই লোকটা বুঝা বলছে না না বুঝা বলছে? হ্যাঁ, আমি এরকম এক পাল্লায় পড়ছিলাম, ছাত্র জামানায় ঢাকার শহর খতম পড়তে গেছি, এক বাসায় 1 ঘন্টা খতম পড়ছি। আমার বাপ ভাইরা খতম বুঝবে না, এরা মনে করবে হয়তো দুধের মতো কোনো একটা পদার্থ চিরা দিয়ে ভিজায় খায়। ওই আমার ওই যে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আলেম ওলামারা বুঝবে যে খতম, খতম মানে কোরআন খতম, খতম মানে কি কোরআন খতম। তো অজু সহকারে পড়ছি, 1 ঘন্টা পড়ার পরে আমার প্রসাবের হাজত হইল। আমি বাড়িওয়ালাটা ডাক দিয়ে বলি, বাড়িওয়ালা ভাই আমি একটু ইস্তিনজায় যাবো। বাড়িওয়ালা আমার কয়, হুজুর তেল দিয়া খাইবেন না তেল ছাড়া খাইবেন? কোন দি ইস্তিনজা কি খাওয়ার জিনিস নেই? একটু আওয়াজ দিয়া বলেন, ইস্তিনজা খাওয়ার জিনিস? এই লোকটা বুঝিয়া গেছে না না বুঝিয়া গেছে? আমি কই, ভাই আমি তো তেল দিয়াও খাম না তেল ছাড়াও খাম না, আমি ইস্তিনজায় যাবো। কয় হুজুর উঠাই কইছি, তেল দিয়া খাইবেন না তেল ছাড়া খাইবেন? আমি কই, ভাই আপনার ইস্তেঞ্জা, আপনি বেশি করে তেল দিয়া খান গা, আমার টয়লেটটা দেখাই দেন। এই মনে করছো হয়তো 1 ঘন্টা হয়ে গেছে, হুজুর মনে হয় পরোটা খাইব।
হ্যাঁ, ইস্তিনজা অর্থ পোহারাটা মনে করছে। কি মনে করছে? পোহারাটা মনে করছে। এজন্য না বুঝলে সমস্যা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কয়েক বছর আগে এক লোকে বলতেছে যে আগামীকাল ঈদ উল ফিতরের জানাজার নামাজ সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। কি কয়? ঈদ উল ফিতরের জানাজার নামাজ। আচ্ছা বলেন তো, ঈদ উল ফিতরের জানাজা নামাজ আছে? হ্যাঁ, কি বলেন, আছে? আছে? কয় ঈদ উল ফিতরের জানাজার নামাজ সকাল 10 ঘটিকা অনুষ্ঠিত হবে। ভুল করে তারা, আর যত দোষ দেয় হলো মোল্লা মৌলবী টুপিওয়ালা গো। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান আরেকজনে কইতাছে, কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বুখারীর ভিতরে কইছে তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি বুখারীর ভিতরে আল্লাহ কইছে? এই মাদ্রাসার ছাত্র ভাইরা কি কয়, এটা বুখারী শরীফের হাদিস। ভুল করে তারা, আর যত দোষ দেয় আমাদের। আমরা একটু ভুল করলে পুরা দেশ মাথায় লয়। একজন তো সংসদে কইছে, সংসদে কয় মাননীয় ব্রিজ, আমার এলাকায় একটা স্পিকার দরকার। হ্যাঁ হ্যাঁ, যত ভুল করে তারা, আর দোষ দেয় মোল্লা মৌলবীগো। আল্লাহ তাআলা কয় এই জমিনের নিচে আসমানের উপরে মোল্লা মৌলবীগো চাইতে দামি আর কেউ নাই। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। মুমিন মুসলমান, দিন দিন এই ওয়াজ মাহফিলের দ্বারা তারাক্কি হচ্ছে। আমার যুবক ভাইরা যারা এখনো এদিক সেদিক আছেন, তাড়াতাড়ি মাহফিলে আসেন, বসেন, ইনশাআল্লাহ আপনার আমল নামায় আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দিবে। আমাদের অবস্থা খুবই ভালো, ওয়াজ মাহফিলের দ্বারা তারাক্কি হচ্ছে। আমি আজ 4 বছর আগে টাঙ্গাইল গেছিলাম বয়ান করতে। প্যান্ডেলের ভিতরে দেখি বাদাম্যা বয়ে বয়ে বয়ান শুনতেস। ওই যে কৌতুক করো বাদাম্যা, তো আর আমি ডাক দিয়ে বললাম, ভাইরে তুমি তো কৌতুক করো। হুজুর আমি কৌতুক করি ঠিক আছে, কিন্তু আপনাদের বয়ান খুব ভালো লাগে। আমি কই, তো ভাই এই যে এই লাইন থেকে বের হওয়া যায় না? এই যে তোমরা যে বিশ্রী, তারপর অহেতুক নাজায়েজ কর্মে কাণ্ডে লিপ্ত আছো, ভিডিও ছাড়ো, তোমাদের অনেক অশ্লীল ভিডিও পাওয়া যায়, এগুলো পরিত্যাগ করে না? কয় হুজুর আস্তে আস্তে ওয়াজ নসিহত দ্বারা পরিবর্তন হইতেছে, ইনশাল্লাহ ছাইরে দিমু। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াজ নসিহত দ্বারা পরিবর্তন হয়। গত কয়েকদিন আগে লালন শাহর মাজারে গেছে। এক লাল্লু শাহ, গায়ের ভিতরে আপনার লাল শালু পরা, মুছটা এই বড় বড়, আল্লাহ জানে ও মুড়ি খায় কেমনি। একটা ঘটনা মনে পড়ছে। এই দাদাই মদ খাইতাস, মোষ উঁচা করে মদ খাইতাস। তো নাতি আবার জিগায়, দাদা কি খাও? কয় মদ খাইতাস। কয় তুই মোষ উঁচা করে খাইতাস যে? এই তুই জানোস না মোষে লাগলে মকরু হয়ে যাইব। খাইতেছে মদ আর চিন্তা করতেছে মকরুর। ওই মুরব্বী বাবারা মকরু এটা বুঝে না, এরা মনে করছে হয়তো ছাগলের মনে কোনো পদার্থ হয়তো চকে পাথরে ঘাস খায়। মকরু মানে মাকরু। এই যে গত কয়েক মাস আগে আমি চিটাগাং গেছিলাম, পতেঙ্গা। ওই সফরের ভিতরে সানিম আশরাফ দুহারি সাহেব ছিল, আমি ছিলাম। তো পতেঙ্গা আমরা চিন্তা করলাম চট্টগ্রাম যেহেতু এসেই পড়ছি, তাহলে আমরা দেখি ওখানে এক একটা জাহাজ বিশাল বড় বড়, মনে হয় এক একটা গ্রামের মতো, সন্ধ্যা হলে লাইটিং জ্বলে, খুব সুন্দর দেখা যায়। পতেঙ্গা, চট্টগ্রাম, বিদেশে যে সমস্ত জাহাজ যাওয়া আসা করে। তো আমরা চিন্তা করলাম যে সমুদ্রের মাছ খাবো আজ। আমাদের এই যে মিনি কক্সবাজার, ময়নট, তারপরে নারিশার ঘাটে এরকম ওখানে ঘাট আছে, আপনার ওই চিংড়ি মাছ ভেজে দেয়। তো একজনে বলতেছে, হুজুর এই কেকড়া ভাজা খাবেন? কেকড়া ভাজা? আমি তো জাগা পারি না, তুই কেকড়া ভাজা খাওয়াইতে এসেছিস আমাকে? এই বেড়া, এই কেকড়া ভাজা খাওয়া কি জায়েজ আছে? হুজুর মুকরু মুকরু। কি কয়? মুকরু মুকরু। মাকরু শব্দটা উচ্চারণ করতে পারে। কি কন? কাঁকড়া খাওয়া ঠিক? হ্যাঁ, কাঁকড়া খাওয়া যাবে? আল্লাহ। তাহলে বলতেছিলাম, এক লাল্লু শাহ
লাল শালু বইরা মুস এই বড় বড় গাঞ্জার পুটলা লইয়া এরা কত রকম জিকির যে করে। হ্যাঁ, আরে মুর্শিদ আমার কি বানিশি কি বাজাহানে, প্রেমের রশি পরাইয়া আস্তে আস্তে টানে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, এটা কোন জিকির হইল? আহা, জিকির বুখারী শরীফের ভিতরে আছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদাল বাহার। কয় যেই ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হলো আল্লাহ মাফ করে দিবে। তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়ো 100 বার, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলো আল্লাহ মাফ করে দিবে। আর মুর্শিদ আমার দিবানিশি, এ কোনো জিকির হইল? হ্যাঁ, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, কত পদের জিকির আছে, এগুলো করেন। খবরদার খবরদার, নাজায়েজ কোনো কাজে আমরা জড়াবো না। রাজি আছিনি? তো ওই লালন শাহর মাজারের দিকে যাইতেছিল, তো লালন শাহর মাজারে যাওয়ার পথে মনে বলে কেমনে যেন চরমানার গাড়ি উঠে গেছে। চরমানার গাড়ি উঠা দেখেন, চরমানায় নিঃসন্দেহে আল্লাহওয়ালা মানুষেরা কেমন যেন মনে ভুলে চরমানার গাড়ি উঠে গেছে। চরমানার গাড়ি উঠা এখন দেখে মাঠে আয় বসছে, গেছে হলো লালন শাহর মাজারের দিকে, এখন দেখে চরমানার মাঠে, ওই যে ভুলে গাড়ি তুলছে। তো ওখানে যাইয়া চরমানার শায়েখদের বয়ান শুনছে। আল্লাহর ফজলে একদিনের ভিতরে পরিবর্তন এসে গেছে। দ্বিতীয় দিন এই যে বিশাল বড় বাবরি চুল কাইটা সুন্নতি চুল রাখছে, বলেন না আল্লাহু আকবার, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। অথচ এই ছেলেটাই এক সময় গান গাইতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলা পাকের কাছে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম লালন শাহের লোক। এই গানটা আবারও আমরা একটু ভিন্ন তরিকায় বানাইছি। কেমনে? কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক না বেঠি? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নবীজির সুন্নত মানে না, এদের কাছে বায়াত হওয়া যাবে না। বাবা, বায়াত হওয়া জায়েজ আছে, আপনি মুরিদ হন, সমস্যা নাই। আমিও এক পীরের মুরিদ। যারা দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীজির সুন্নাত মুআফিক চলে, রোজা রাখে, তাদের কাছে বায়াত হন, কোনো সমস্যা নাই। আমিও পীরের মুরিদ। আল্লাহওয়ালাদের কাছে যান, দিল পরিবর্তন করে দিবেন কে? আওয়াজ দেয়া বলেন কে? তাহলে আমি বলতেছিলাম ওই আল্লাহ কয়জন? আওয়াজ দেয়া বলেন ওই আল্লাহ কয়জন? এর প্রমাণ কোরআনে আছে না নাই? কোন সূরার ভিতরে আছে? হ্যাঁ, কোন সূরার ভিতরে? সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়ছেন আল্লাহ পাক সবার আমলনামায় 10 পারা কোরআন খতম করার সওয়াব দিছে। খুশি না বেজার? আচ্ছা বলেন তো, যারা এখনো এই পেন্ডিলা আসে নাই, যারা এখনো পেন্ডিলা আসে নাই, সূরা ইখলাস পড়লো না, তারা কি 10 পারা কোরআন খতম করার সওয়াব পাইবো? এই যুবক ভাইরা কি কোন, পাইবো? হ্যাঁ, এই জন্য বলতেছি, ও যুবক ভাইরা, আমিও যুবক, আমিও তরুণ, তোমরাও তরুণ, ওয়াজ হবে ইনশাল্লাহ আজ দারুণ। কথা বলো ঠিক না বে ঠিক? যুবক ভাইরা আসো, মুরব্বী বাবারা আসো। এই যে এরা কিন্তু 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব নিয়ে গেছে। আচ্ছা আপনাদের কাছে জানবার চাই, আমরা যদি আর 2 বার সূরা ইখলাস পড়ি, তাহলে কয় পারা কোরআন খতম করার সওয়াব হইব? মাশাআল্লাহ, এরা তো ওয়াজ বুঝে রে, সাংঘাতিক। তাহলে আমরা পড়ি, দেরি করবো কি লিগা? বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় আল্লাহ 20 পারা কোরআন খতম করার সওয়াব দিছে। না না না, আস্তে কোন, বাইরের মানুষে শুনলে শরম, আস্তে কোন সুবহানাল্লাহ। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা দিবামন, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর, উপর তলাই বাতি জ্বলে, আমার সাথে বলেন না, উপর তলাই বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর, দুদিনেরই রং তামাশা আরো কত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা আরো কত স্বপ্ন আশা, আমার সব আয়োজন শেষ হইবে সব। সবাই সবাই কেউ জবান বন্ধ রাখবেন না। আমার সব আয়োজন, আবার আমার সব আয়োজন শেষ হইবে, আমার সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখীর ঘর, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ মুমিন মুসলমান, আমরা 2 বার সূরা ইখলাস পড়ছি, কয় পারা কোরআন খতম করার সওয়াব হয়েছে? 20 পারা। আরেকবার যদি কোরআন তেলাওয়াত করি তাহলে 30 পারা কোরআন খতম করার সওয়াব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, আমরা আরেকবার তেলাওয়াত করি। ও যুবক ভাইরা যারা এখন এদিক সেদিক আসো, আমার বাপ ভাইরা যারা এদিক সেদিক আসো, দেখো এরা কিন্তু 30 পারা কোরআন খতম করার সওয়াব নিয়ে গেছে গা অলরেডি। তোমরা অতি তাড়াতাড়ি পেন্ডেলে আসো, তোমরাও 30 পারা কোরআন খতম করার সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় লিখে দিবে। আরেকবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমল নামায় 30 পারা কোরআন খতম করার সওয়াব লিখে দিয়েছেন আমার আল্লাহ। খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ শুনবার চাই জোরে নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হইব। আওয়াজ না দিলে এই দেশে আওয়াজের মাধ্যমে ইসলাম এসেছে। ওই যে আপনার শাহজালাল ইয়ামানি গোর গোবিন্দের বিরুদ্ধে আওয়াজ দিছে, গোর গোবিন্দ সেই বাদ থুয়া পিছনের রাস্তা দিয়া পালাইছে, তার হদিস খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই যে আপনার শরীয়তপুরে, বর্তমানে মাদারীপুর, শিবচরে যখন নীলকর হিন্দু জমিদাররা বলল মুসলমানরা দাড়ি রাখবে, শতকরা 2.5 টাকা ভ্যাট দিয়া হাজী শরিয়াতুল্লাহ সেই দিন হিন্দু জমিদারদের বিরুদ্ধে, নীলকরদের বিরুদ্ধে বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে তাকবীর দিয়েছিল, আওয়াজ দিয়েছিল। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির এই আওয়াজের মাধ্যমে তারা এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
মুসলমান আমিও জানাই দিতে চাই, আমরাও যদি বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধেও যদি যারা ইসকন নাম দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, এই ইসকন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক না বেঠে? মুসলমান বীরের জাতি, মুসলমান কির জাতি? মুসলমান বীরের জাতি। এই যুবক ভাইরা, আর কতদিন বসে থাকবা? নবীর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আমার নবীরে কাদিয়ানিরা শেষ নবী মানে না, আর চার দেওয়ালের মাঝে যুবক ভাইরা বাদাম খাও। তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার আমার ভিতর কি ঈমান আছে? এ যুবক ভাই, আমরা তো সেই মুসলিম জাতি, আজ বিবাহ করছে, শুনছে নবী নাই, নিজের জীবন দিয়ে হলো ইসলামকে উঁচু করছে। কথা বলেন ঠিক না বেঠে? দেখা যাবে ঈমান কতটুকু আছে। খাওয়ার পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাদের কল্লাটা আলাদাও করাও ফরজ। মুসলমান, আমরা এখান থেকে আজ দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, ওই সমস্ত জানোয়ারদেরকে জিভ টেনে ছিঁড়ে কুকুরের নাস্তা বানাই দিব। কথা বলেন ঠিক না বেঠে? মুমিন মুসলমান, তাহলে বলতেছিলাম আমার আল্লাহ কয়জন? হ্যাঁ, আর হিন্দুদের 33 কোটি খোদা। লাত, মানাত, উজ্জা, সরস্বতী, আফ্রোদিতি, রাষ্ট্রদূতি, ঠাকুর, দুর্গা, মহাদেব, মহাভারত, রামেশ, গণেশ। লাইলাহম হরতি পাপং ইল্লালাহম পরম পদম জপিনাম মোহাম্মদন। কত আছে থাকা, ওটা আমার দেখার বিষয় না। তাদের ধর্ম তাগো কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা কেউরই কিছু বলবো না। বাংলাদেশে হিন্দুরা বসবাস করবে, খ্রিস্টানরা বসবাস করবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান সাংবাদিকরে নিয়া তোমরা জবেহ করবা, আমরা মুসলমানরা ধরে বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠে?